বরযাত্রীরা খেতে বসেছে। মেসোমশাই সম্মুখে বলছেন, বড়দের 2টা কইরা, ছোটদের 1টা। না চাইলে একদম রিপিট কইরো না, ওয়েস্ট যেন হয় না, বুঝলা? এসব সৎ শিক্ষা রান্নাঘর থেকেই পই পই করে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি পরিবেশককে, কিন্তু মেসোমশাইকে চুপ করানোর প্রয়াস বৃথা। কানে কানে শেষটা, এটা কিন্তু বরযাত্রীদের ব্যাচ মেসোমশাই বলে দিতেও তিনি ঘাবড়ালেন না। সকল শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে গল্পকথন কালবৈশাখীর আসরে হাজির হলাম সাহিত্যিক নবনীতা দেবসেনের গল্প মেসোমশাইয়ের কন্যাদায়ের 2য় ও শেষ পর্ব নিয়ে। এই গল্পের প্রথম পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা গল্পটি এখনও শোনেননি তারা এই লিঙ্কটি ক্লিক করলে গল্পের প্রথম পর্বটি শুনতে পারবেন। শুরু করছি নবনীতা দেবসেনের ছোট গল্প মেসোমশাইয়ের কন্যাদায়ের অবশিষ্ট অংশ। খাওয়াবার সময় 1 চামচ দই আবার কোণের কোলে পড়ে গিয়েছে। পর্বামাত্র মেসোমশাই সেখানে 1 মগ জল এনে ঢেলেছেন। ফলে এখন কোণের কোলের কাছে লাল বেনারসির বেশ খানিকটা অংশ রং পাল্টে ঘোরতর খয়েরি এবং জড়ি টড়ি ভিজে ভারী হয়ে উঠেছে। চিনুদি ঠোঁট ফুলিয়ে সেইখানটা অনবরত ফুলের মালা দিয়ে ঢেকে রাখবার চেষ্টা করছে। এই অবস্থায় আমি কেটে পড়াই ভালো মনে করি। সন্ধে হয়ে গেছে। সৌম্য আর আমি একটা ঘরে ঢুকে সিগারেট খাচ্ছি। চারিদিকে এত ফ্রি সিগারেট, অথচ এমনই গুরুজনের ভিড় যে না লুকিয়ে খাওয়াটা সম্ভবই হচ্ছে না। হঠাৎই সেই ঘরেই মেসোমশাইয়ের প্রবেশ। রন্টু, তুমি না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার? ভাগ্যিস আমার সিগারেটটা ততক্ষণে শেষ। এখনো ফাইনাল পরীক্ষা হয়নি মেসোমশাই? ওই হইল গিয়ে একই কথা। বিয়া তো এখনো হয় নাই, তবুও তো চিনো অহনি কোনে বউ। তুমি হইলে গিয়ে কোনে ইঞ্জিনিয়ার, বুঝলা? ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলো বুঝো তো? রেকর্ড প্লেয়ারে তুমিই বসো গিয়া, যাও। যত আনট্রেন্ড লেম্যানগো হাতে পাইয়া মেশিনটা শেষ হইয়া যায় আর কি। ঘটিরা মেশিন টেশিনের সাবজেক্টটাই বুঝে না। ব্রেনটা ভালো তো? সৌম্যের মামাতো ভাই বোনেরা যে সারাদিন রেকর্ড প্লেয়ারে সানাই লাগাচ্ছে, এটা এইমাত্র মেসোমশাইয়ের খেয়াল হয়েছে। আর শোনো, বি কেয়ারফুল, রেকর্ড 2 খান অল্টারনেটলি লাগাইবা। অল্টারনেটলি অর্থাৎ একবার এইটা একবার ওইটা, বুঝলা তো? সৌম্য তখন দরজার পিছনে মেজে ঘষে ঘষে সিগারেট নেবাতে ব্যস্ত দারুণ। ঘরময় ফরাস পাতা, অথচ অ্যাশট্রে নেই। ফরাসে ছাই যাতে না পড়ে তাই অতি সতর্কতা অবলম্বন করেছি। ঘরের এক কোণে ঢুকে 1 ফালি ফাঁকা মেঝে ছাই ঝাড়া হচ্ছিল, কিন্তু মেসোমশাইয়ের চোখকে ফাঁকি দেবে কে? ওই ধারে ধোয়ার মতো দেখতেছি না, ওখানে কেডা? সৌম্য নাকি? সৌম্য কাশল। ঘরময় ছাই ঝরাইতেছে, হ্যাঁ, চাদরটা ময়লা করতেছে, হ্যাঁ। বলতে বলতেই মেসোমশাইয়ের সবেগে নিষ্ক্রমণ এবং পরমুহূর্তেই কোত্থেকে একটি স্বাস্থ্যবান নতুন মুড়োঝাঁটা হাতে পুনঃপ্রবেশ। ছি ছি, যত ছাই ভরসা খাইবা, পরিষ্কার ঘরটাকে দিল শেষ কইরা। গজরাতে গজরাতে তিনি ঝাঁটা বুলিয়ে বুলিয়ে ধবধবে ফরাস থেকে কাল্পনিক ছাই ঝাড়তে থাকেন। মেসোমশাই নিজের পায়ে অবশ্য যথেষ্টই ময়লা ছিল। ফর্সা চাদরে সেই ময়লা পায়ের ছাপ পড়তে লাগলো, অপ্লান বরফে ইয়েতির পদচিহ্নের মতো। আপ্রাণ চেষ্টাতেও ঝাঁট দেওয়ার পূর্ণকম্ম থেকে মেসোমশাইকে নিবৃত্ত করতে পারা গেল না। ফরাসটাকেও পরিচ্ছন্ন রাখা গেল না। ইতিমধ্যে একসঙ্গে অনেকগুলো গাড়ির হর্ন শোনা গেল। গেটে শাঁখ বেজে উঠল, হুলুধ্বনি হলো। অমনি দে আর দি বরযাত্র ফাইনালি অ্যারাইভড বলে চিৎকার করে উঠে মেসোমশাই ঝাঁটা হাতেই দৌড়ে বেরিয়ে গেল। পেছনে পেছনে আতঙ্কিত সৌম্য আর আমি। বাবা, ঝাঁটা ঝাঁটা! মেসোমশাই, ঝাঁটা ঝাঁটা বলতে বলতে ছুটি, কিন্তু সমবেত গোলমালে আমাদের কাতর আকুতি ডুবে যায়। কে কার কথা শোনে? মুহূর্তের মধ্যে হাস্যবদন প্রফুল্লকান্তি মেসোমশাই মুড়ো ঝাঁটা হাতে বরযাত্রী অভ্যর্থনার সদর গেটে রেডি। এই ক্রিটিক্যাল মোমেন্টে মিতুন, সৌম্যর ছোট বোন, ছুটে এসে বাবার হাত থেকে ঝাঁটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল।
এবং মেসোমশাইকে চাপা গলায় একটি ধমক লাগালো। অমনি তার মুখের 1000 পাওয়ারের হাসিটি দপ করে নিভে যায় এবং মুড মেজাজ খুবই খারাপ হয়ে যায়। মেসোমশাই এবার হাত জোড় করে বিষণ্ণ গম্ভীর মুখে ঠিক শ্রাদ্ধ সভার কর্মকর্তার মতো দাঁড়ান। গাড়ি থেকে বরযাত্রী নামতে শুরু করে। মেসোমশাই গম্ভীর, নির্বাক, জোর হস্ত। শাড়ি পরা সুন্দরী মিতুন আর তার একটি কিশোর বান্ধবী বেলফুলের মালা আর একটি করে গোলাপ বরযাত্রীদের উপহার দিচ্ছে, একটি মিষ্টি হাসি সমেত। স্মিত হাস্য সুদর্শন এক যুবক মিতুনকে নিচু গলায় কি যেন বলতেই লজ্জায় লাল হয়ে মালা না দিয়ে মিতুন তাকে 2টি গোলাপ ফুল দিয়ে ফেলে। তৎক্ষণাৎ মেসোমশাইয়ের মুখ খুলে যায়। 2টা করে গোলাপ ফুল কারো দিবা না মিতুন, সব একটা, 1 each, বুঝলা? মালা দাও, মালা। সপ্রতিভ যুবকটি বলে, আমিও তো ঠিক তাই বলছিলাম, মালা দিতেই তো বলছিলাম, উনি কিন্তু দিলেন না। এবার মেসোমশাই ছোকরাটির দিকে ঘুরে দাঁড়ান, ব্যালে ড্যান্সের পিরুঙের করার ভঙ্গিতে। এক মুহূর্ত রক্ত জল করা চাউনি। তারপর বললেন, আপনের একটু মিস্টেক হইয়া গেছে না? আইস তো আপনের মালা পাওনের ডেট না, আপনের ফ্রেন্ডের। তারপরে মিতুন, অমন যারে তারে মালা দিবা না, এই কইয়া দিলাম, হোক সে বরযাত্র। যত সব ফাজিল স্যামরা। কুটুম্ব যুবকটি বিড়ম্বিত, মিতুন লজ্জিত, আমরা উদ্বিগ্ন। সৌম্য তাড়াতাড়ি গিয়ে ছেলেটির ক্রোধে ফুলন্ত পিঠে সৌভাগ্যের হাত রাখে এবং ক্ষমা প্রার্থনাপূর্বক ভিতরে নিয়ে যায় এবং অচিরেই অকুস্থলে বুড়োদার অভ্যুদয় ঘটে। আবার তুমি কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছো বাবা। এই তুমি নিজেই বললে মালা দাও, মালা দাও, আবার এই বলছো মালা দিও না, মালা দিও না। মিতুন তো এতে একদম কনফিউজড হয়ে যাবে। মেসোমশাই চোখ তুলে মনুমেন্টের মতো উঁচু মধ্যপ্রাচ্য প্রবাসী পুত্রের মুখের দিকে তাকান, তারপর তার বুকের গোলাপ ফুলটির দিকে। তারপর বলেন, মিতুন, তোমার দাদার বুকের থিক্কা এই গোলাপটি খুলে লাও দেই, যত ওয়েস্টেজ। ইতিমধ্যে বর বরণ করতে কুলো ডালা সমেত মাসিমাও গেটে উপস্থিত। চওড়া জরির দাঁতওয়ালা টুকটুকে লাল পাড় দুধে গরদের ঘোমটার নিচে তার গোল গাল ফর্সা মুখখানি আধো খুশিতে আধো কান্নাতে, উদ্বেগে উত্তেজনায় আশ্চর্য রঙিন। মাসিমার মুখে সেই লালচে আভার দিকে খানিক স্থির চোখে তাকালেন মেসোমশাই। তারপর বললেন, মিতুন, বুড়োর বুকের থেকে গোলাপ ফুলটা খুইলা লিয়া তোমার মায়ের খোঁপায় গুইজা দাও দেই। সেই মুহূর্তেই বর নিয়ে ঢুকলেন বরের পিসেমশাই, যিনি মেসোমশাইয়ের অফিসের ইনকাম ট্যাক্স অডিটর। চেনা মুখটি দেখতে পেয়ে অকুলে কুল পাবার মতো পরম উল্লসিত মেসোমশাই বরের দিকে দিকপাত মাত্র না করে বরের পিসেকে জড়িয়ে ধরে বলেন, আরে আসেন স্যার, আসেন, আইস তো আপনারই দিন। উলু এবং শঙ্খধ্বনিতে মেসোমশাইয়ের মহৎ উচ্ছ্বাস চাপা পড়ল। বরপক্ষ বড্ড বেশি ধনী, মেসোমশাই সেই কারণে একটু উদ্বিগ্ন, কিন্তু সেটা প্রকাশ করা চলছে না। কেন, বাড়ির আর সকলেই খুশি। বড়লোক হলেই বা, তারা লোক খারাপ নয়, একেবারে কিচ্ছু চায়নি। হ্যাঁ, একটা বিয়ের মতো বিয়ে করছে বটেন চিনু। প্রেম তো কত লোকেই করে, বলতে গেলে প্রায় প্রত্যেকেই করে, কিন্তু এমন একটা বিয়ে কজনে পায়? অতএব বালিগঞ্জে ভালো পাড়ায় বিয়ে বাড়ি ভাড়া নিয়ে টুনি বাল্বের ঝর্ণা ধরায় আর টাটকা ফুলের তৈরি রাজকীয় তোরণে বাজিমাত করে বাড়ি সাজানো হয়েছে। এই শখ এবং খরচ বুড়োদার, কিন্তু এই এলাহি ব্যাপারটা মেসোমশাই একদম পছন্দ করছেন না। তার ইচ্ছে ছিল গড়িয়ায় তার নিজ বাসভবনে ছাদে প্যান্ডেল বেঁধে যেমনভাবে সেদিনও তার ছোট ভাইয়ের বিয়ে হলো তেমন করেই মেয়ের বিয়ে দেন। চিনুর বিয়ে বলতে যে স্বপ্নটা তিনি চিরদিন দেখে এসেছেন, তার সঙ্গে এসব কাণ্ড কারখানা ঠিকঠাক কিছুই মিলছে না। আজকের এই বিয়ে বাড়ি তার যেন নেহাত অচেনা। এর মধ্যে তার ভূমিকাটি কোথায়? পাত্রও তাকে খুঁজতে হয়নি, চিনু নিজেই খুঁজে পেয়েছে। পণও নিচ্ছে না তারা একটি পয়সা, খাট বিছানা দান সামগ্রী কিছুই নেবে না। রাখবার জায়গা হবে না নাকি তাদের? সবই আছে, কেবল নমস্কারি কাপড় 53 পিস, আর আশীর্বাদে বরের 1 সেট হীরের বোতাম হলেই হবে বলেছিল। নইলে নেহাত আত্মীয়দের কাছে পাত্রের মুখ থাকে না। তাও সেই বোতামটা ছেটে ফেলে একটা হীরের আংটিতে রফা করে নিয়েছে চিনুই। চিনুর মতো কনসিডারেট মাইয়া ওয়ার্ল্ডে কয়জন আর হয়?
কিন্তু এতেই মেসোমশাইয়ের গচ্ছিত প্রভিডেন্ট ফান্ড উঠে গেছে, বন্ধুদের কাছে ধার হয়েছে, এখনো মিতুনের বিয়ে বাকি, সৌম্যের ডাক্তারি পড়া শেষ হয়নি, অথচ 500 টাকার খোঁপা, 4000-এর ফুল এবং আলো সে যে হালাই দিউক না কেন, মেসোমশাইয়ের মাথার মধ্যে কেবলই এগুলো ঘুরে ঘুরে যাচ্ছে। সুতরাং বরযাত্রীরা যেই সভা সাজানোর প্রশংসা করেছে, অমনি মেসোমশাই বলে ওঠেন, তাইলে শোনেন স্যার, ওই যে টুনিবাল বা ফুলের গেট, তার দ্বারা কিন্তু বিয়েটা হয় নাই, তার জন্য প্রভিডেন্ট ফান্ড উঠাইতে হয় না। হ্যাঁ, মন্দ কি, ফ্যান্সি ব্যাপার, লাইট ফ্লাওয়ার এই সকলই তো ভালো। ওই যে বাইবেলে কয় না, লেট 100 ফ্লাওয়ার্স ব্লুম, লেট দেয়ার বি লাইট, সকলই সত্য, কিন্তু পার্সে কুলাইলে তবে তো। মাওসেতুং কইছেন না চাইনিজ পিপলদের লগে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমিও তাই কই, খাঁটি কথা। বরযাত্রীরা মেসোমশাইয়ের পাণ্ডিত্যপূর্ণ বাক্য শুনে বাকশক্তি রহিত হয়ে পড়ে। আমি কি করে যে ওকে সরিয়ে নেব ভেবে পাই না। এরপর মেসোমশাই উদাস দার্শনিক কণ্ঠে বলেন, এই জন্যই তো ঠাকুর কইছেন সর্বদা সমানে সমানে কাজ করা উচিত। পূর্ব বাংলায় আমাকেও এক প্রবচন আছে, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলেন তফাতে। আমরা হইতেছে গিয়া সেই মধ্যম, বুঝলেন? বরযাত্রীরা গম্ভীর হয়ে পড়লেন। তারা ঠিক বুঝতে পারলেন না তাদের উত্তম বলা হচ্ছে না অধম বলা হচ্ছে, কিন্তু মেসোমশাইয়ের তাতে কোনো তাপ উত্তাপ নেই। এবার তিনি, এক্সকিউজ মি, আমি একটু রিফ্রেশমেন্টের দিকটা দেখা আসি বলে উঠে গেলেন। আসলে বরযাত্রীদের সঙ্গে কন্যাকর্তার বাক্যালাপ ব্যাপারটার যখন সামাজিক গাম্ভীর্য বিষয়ে মেসোমশাই পর্যন্ত সচেতন, এবং সেই কারণেই নার্ভাস। আর নার্ভাস হয়ে পড়লে কেউ কেউ যেমন তোতলা হয়ে যায়, মেসোমশাই তেমনি নিজের কথা খুঁজে পান না, কেবল কোট করতে থাকেন। কিন্তু কোটেশনের উৎসগুলো সব গোলমাল হয়ে যায়। কোনটা প্রবাদ, কোনটা মাওসেতুং, কোনটা বাইবেল, কোনটা রবীন্দ্রনাথ, সে সমস্ত তখন ইমমেটেরিয়াল হয়ে যায় ওর কাছে। এই যেমন বিয়ের আগের দিন দুপুরবেলা গড়িয়ার বাড়িতে, বিয়ে বাড়ির হট্টগোলের বাড়ির কুকুরটি ভীষণ গাবড়ে গিয়ে এনতার তাড়া করছিল লোকজনকে। তাড়া খেয়ে বাচ্চাগুলো কেঁদে ফেলেছে। মেসোমশাই তৎক্ষণাৎ সেখানে উপস্থিত, উদ্বিগ্ন। কি হয়েছেটা কি? কুকুরও কামড়াই থিলা। অ্যাকচুয়ালি কামড় দিছে কি? না, কিন্তু না, তবে কানছিলা কেন? মোড়ো নূতন নুকা ছিঁড়া দিলা। ইস! 2 মিনিট লুঙ্গির জন্য মৌন শোক। তারপর, তুই ওরে উল্টাইয়া মারলি না কেন? বাবু, আপন মতে মনা করছিলে, কইছিলে কুকুরকে মারিলে মোর গোড়ালি ভাঙি দিবে। আরে থো, আমি হেইটা কইছিলাম তুই ওরে মিছিমিছি খেপাইতিস বইলা, কিন্তু ফোঁস করতে তো মানা করি নাই। ফোঁস ফোঁস কর বাবু। আরে হেইটাও শোনস নাই? লাঠির ঘায়ে মরো মরো সাপটারে দেখা সেই যে গান্ধীজি কইছিলেন, আরে তোরে কামড় দিতে মানা করছিলাম, কিন্তু ফোঁস করতে তো মানা করি নাই। মহাত্মাজির সব থেকে ভ্যালুয়েবল অ্যাডভাইস হলো এইটা, সর্বদা স্মরণে রাখবা, বুঝলা? তক্ষুনি বুড়োদা বললেন, বাবা, ওটা কিন্তু মোটেই গান্ধীজি বলেননি, ওটা তো রামকৃষ্ণের কথা। মেসোমশাই তড়িতে জবাব দেন, আহ, কথাটা যে হালাই কোক না কেন, হইছে তো, গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক। বরযাত্রীদের কাছে ছুটি নিয়ে মেসোমশাই বললেন, চলো নন্টু, ঠাকুরগো কাম কাজ একটু ইন্সপেক্ট কইরা আসি। হালুইকারদের কাছে উপস্থিত হয়ে যেই কন্যাকর্তার উপযুক্ত জলদ গম্ভীর স্বরে গলা খাঁকড়ি দিয়ে, মাছ ভাজাটা হইল কেমনি, দেখাও দেখি বলা, অমনি বামুনের সাফ জবাব, এখন ওসব হবে না, ফালতু ঝামেলা করবেন না। হ্যাঁ, শুনলে বাবু কিন্তু রাগ করবেন। রান্নাবান্নার চার্জে আছেন সৌম্যের সেজো কাকা, মোটাসোটা কর্মঠ ভুঁড়িতে তোয়ালে বেঁধে উদ্বিগ্ন হয়ে ছুটে বেড়াচ্ছেন, সব চুল সাদা। মেসোমশাইয়ের একটি চুলেও পাক ধরেনি, নেহাত ছোকরা চেহারা, পরনে স্কুলের ইউনিফর্ম মতো, হাত পুরো সাদা শার্ট, সাদা জিনের প্যান্ট গুজে পড়া, উদ্বেগের চিহ্ন মাত্র নেই মুখে। ধুতি পাঞ্জাবি কন্যাকর্তাকে কিছুতেই পরানো যায়নি, ধুতি খুলে গিয়ে কেলেঙ্কারি হবার ভয়। অবশ্য মুখে বলেন ধুতি নাকি বিধবাদের মেয়েদের ড্রেস, পুরুষ মানুষের পোশাকই নয় মোটে। হালুইকর ঠাকুর জানে সব বিয়ে বাড়িতে ঢের ঢের ফালতু মাস্তান থাকে, তাদের প্রশ্রয় দিতে নেই।
সে তো আর মেসোমশাইকে দেখেনি, চেনেও না। মেসোমশাই কিন্তু সত্যি রেগে গেলেন। দুলু, দুলু! সেই কণ্ঠস্বরে সেজ কাকা আক্ষরিক অর্থে দৌড়ে এলেন। কি কি হলো কি মেজদা? এই রাজকেলটারে কেন বসাইছস? এই রাজকেল আমারে বাবু দেখাইতেছে, আবার কয় কিনা ফালতু ঝামেলা করবেন না। আমাগো মাইয়ার বিয়া আর আমার এই কয় কিনা ফালতু। গেট আউট, গেট আউট! অহনি আমি অন্য ঠাকুর ডাইকা আনতাছি। আমাগো গড়িয়ায় শয়ে শয়ে হালুকার পথে পথে ঘুরতেছে। ঠাকুরটি অতি চালু পার্টি, মুহূর্তেই বুঝে ফেলেছে ব্যাপারটার তাৎপর্য। বিশাল এক লুচি ভাজার ঝাঁঝরি হাতেই দৌড়ে এলো তৎক্ষণি। পিছু পিছু দাঁড়ালো, আর তার জোগাড়ে অ্যাসিস্ট্যান্ট দু হাতের অঞ্জলিতে কলা পাতায় মুড়ে 1 ডজন মাছ ভাজার গরম গরম নৈবেদ্য নিয়ে। এবারের মতো মাপ করে দিন বড়বাবু, অপরাধ হয়ে গেছে। আপনারই মাছের পিস পরীক্ষা করছিলাম আমি। বিয়ে বাড়িতে কত ফালতু লোকও তো থাকে। আবার সেই শব্দ, ফালতু! মেসোমশায়ের রাগ কমল না, মাছ ছুলেন না, স্তব্ধ। আস্তে করে দুলুবাবু ঠাকুরদের প্রম্পট করলেন আর একবার। এবার 2 ঠাকুর গলা মিলিয়ে কোরাসে বারবার আকুল হয়ে মাপ চাইতে লাগলো এবং মেসোমশাইকে মাছ ভাজা খাওয়াবার জন্য কাকুতি মিনতি করতে লাগলো। তখন ওদের ক্ষমা করে দিয়ে মেসোমশাই নিজে দয়া করে খান 6 খেলেন, আমাকেও গুনে গুনে 6খানাই খাওয়ালেন। দুলু রে, দুলু শোনো, তুমিও অনেক খাইয়া লাও খান কয়েক মাছ ভাজা, ভালো পিস আর কিন্তু পরে পাইবা না বলে ব্যস্ত সমস্ত হয়ে চলে যেতে যেতে বলেন, হা, আমার মাছের পিস রক্ষা করে কে? না হালইকর ঠাকুর, যেই না পোচার সেই হইল গিয়া গেম কিপার। হা! তারপরেই মনে পড়ে গেল, আহা, চিনুর মার্ডারেও 2খানা গরম গরম মাছ ভাজা খাওয়াইলে হতো। যেমনি মনে পড়া তেমনি কাজ। রন্টু শোনো, রান্নাঘরে আমি আর যামু না, তুমিই যাও। দুলুর থিক্কা 2খানা মাছ ভাজা চাইয়া লাও, নিয়া তোমারে মাসিমারে খাওয়াই গে যাও। কইবা আমি পাঠাইছি, বুঝলা? না খাওয়াইয়া আসবা না কিন্তু। ঠিক যেইটা আমি দেখি না সেই দিকেই টোটাল কনফিউশন। আরে চিনুর মায়েরে যে মোটেই মাছ ভাজা খাওয়ানো হয় নাই, সেইটাই বা দেখে কে? যাও যাও। বলতে বলতে উনি দ্রুত লোক খাওয়ানোর দিকটায় চলে গেলেন। আমি ছুটি মাসিমার জন্য মাছ ভাজার ব্যবস্থা করতে। মাসিমা তো প্রথমে হাসলেন, তারপর এক ধমক দিলেন, মোটেই মাছ ভাজা খেলেন না। সেই ব্যর্থ দৌত্যের পর পুনরায় মেসোমশাইয়ের খোঁজে খাবার জায়গায় এসে দেখি চপ দেওয়া হচ্ছে। বরযাত্রীরা খেতে বসেছে। মেসোমশাই সম্মুখে বলছেন, বড়দের 2টা কইরা, ছোটদের 1টা। না চাইলে একদম রিপিট কইরো না, ওয়েস্ট যেন না যায়, বুঝলা? এসব সৎ শিক্ষা রান্নাঘর থেকে পই পই করে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি পরিবেশককে, কিন্তু মেসোমশাইকে চুপ করানোর প্রয়াস বৃথা। কানে কানে শেষটা, এটা কিন্তু বরযাত্রীদের ব্যাচ মেসোমশাই, বলে দিতেও তিনি ঘাবড়ালেন না। আরে ভয় হয়েছেটা কি? হোক না বরযাত্র, ওনারা তো আর পর না, আমার চিনুরি ঘরের মানুষজন, ওনারা শুনলেই বা দোষটা কোথায়? ওয়েস্টিং ফুড ইজ আ ক্রাইম ইন ইন্ডিয়া, কি কন বেয়াইমশাই? বলে যে শুক্লকেশ শুভ্রবাস কাঁধে মুগার চাদর ভদ্রলোকের দিকে সপ্রেম দৃষ্টিক্ষেপ করেন মেসোমশাই, তাকে দৃশ্যত যে কোনো বিবাহেই বড়কর্তার ভূমিকায় মানাতো বটে, কিন্তু আজ এখানে তিনি মোটেই বরযাত্রীই নন, চিনুদির কলেজের প্রফেসর। দেহাই এই অনর্জিত প্রিয় সম্বোধনে বিব্রত প্রফেসর গুপ্ত হ্যাঁ না 2 হয় এমন একটি হাসি দিল। ফলে যথেষ্ট কুটুম্ব কর্তব্য হয়েছে মনে করে হৃষ্টচিত্তে মেসোমশাই বরযাত্রীদের সঙ্গ পরিত্যাগ করে নিচে নেমে আসেন। নেমেই অফিসের এক সহকর্মী বন্ধুর সঙ্গে মুখোমুখি, আর অমনি খুলিল হৃদয় দ্বার খুলিল। বাহ, সুধীরচন্দ্র যে আইসা পড়ছো তাহলে, শেষমেশ পৌঁছাইলা? যাক, তারপর নিউজ কি? আইজ অফিসে গেছিলা? আমি তো একেবারে প্রিজনার হইয়া আছি। মাইয়ার বিবাহ, এইটা কি জানতাম ব্যাপার? ওহ! বলতে বলতে বেশ মৌজ করে মেসোমশাই বরযাত্রীদের ছেড়ে যাওয়া একটা গদি আঁটা সোফায় জমিয়ে বসে হাঁক পারেন, কই পান সিগারেটের ট্রেটা গেল কই? ট্রে সহ একটি ছেলে এগিয়ে আসতেই, আবার কোকাকোলার চাবিটা কার কাছে? এবার চাবি সহ সবিনয়ে আর কজন উপস্থিত হয়। একটার বেশি কারে দিবে না, আর তাও কেবল বরযাত্র, ভেরি এক্সপেন্সিভ হইয়া গেছে, অনলি 1 ইচ।
তুমি নিজে কয়টা বোতল খাইলা মনু? অনলি ওয়ান তো? বাবা, বেশ বেশ। এবার এই দিকটা 2টা বোতল অন্ত দেখি। ঠান্ডা দেখা বন্ধুকে কোকা কোলা দিয়ে বললেন, আইজ লন্ডন নোটবুকটা পড়ছিলা? কি কাণ্ড কও তো দেখি। কোথায় ছিল জেমস কাউলি আর কই থেকে আইসা এই চাঁদে আর ইতে হে। তারপর নিজের বোতলে এক চুমুক দিয়ে বেশ রিল্লোকোক্র করে বসে ভুরু পাকিয়ে বেদম উদ্বিগ্ন মুখে কন্যাকর্তা বললেন তার নিমন্ত্রিতকে, বুঝলা সুধীর, ইংল্যান্ডের প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশনটা সত্যই ভেরি ক্রিটিক্যাল। অগো ইমিগ্রেশন পলিসিটা লইয়া আমাকে চিন্তার ঢের কারণ আছে। থাউজেন্ডস অফ কালার্ড পিপলের ফিউচার। সেই মুহূর্তে ছাদের উপর চিনুদির ফিউচার নির্ধারিত হচ্ছে। জ্যাঠামশাই কন্যা সম্প্রদানে বসেছেন। শাঁখের শব্দ মেসোমশাইয়ের বিশ্বমানবিক উদ্বেগকে বিপর্যস্ত করতে পারল না। গল্পটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন। গল্পকথন কালবৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।